তো পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে আর কিছুটা মাছ। একটা আমার কাকার মেয়ে আজ পাশে যে বসে আছে কাসন্দির, কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। তো সবাই মিলে এক জায়গায় আমাদের এক হাঁড়ি তালের বড়া ভাজা হয়ে গেছে। আর দেখো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। রূপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে ওই সকাল 7টার মতো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, যেহেতু বাপের বাড়িতে আছি তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখন আমি আছি ছাদে। দেখো আমার ছাদে, গোটা ছাদে খড়ি মেলে রেখেছে। তো এখন আমি যাব নিচে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি সারাদিন বাপের বাড়িতে কী করি এবং আমাদের বাড়িতে কী রান্নাবান্না হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা বলবো না, নিচে যাই। তো এখন আমি বিরাস করিনি, নিচে গিয়ে বিরাস করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো দেখো খড়ি মেলেছিল, হাওয়াতে সব খড়ি পড়ে গেছে। দেখো মনে হচ্ছে যেন ওরম করে রেখেছে, কিন্তু না, খড়িগুলো মেলে রেখেছিল তো হাওয়ার কারণে সব খড়ি পড়ে গেছে। আর কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল সকাল থেকে, কিন্তু আজকে সকালটা এখন ভালোই আছে, জানি না পরে কি হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। প্রথমে গিয়ে বিরাজটা করবো, বিরাজটা করে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনে কী কী করি, কী রান্নাবান্না হয়, কী খাওয়া দাওয়া হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি। আর দেখো চা বিস্কুট খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর দেখো বাবা বাজারে গিয়েছিলো, বাবা বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসেছে। দেখো আর সেটাই দিদি এখন ধুচ্ছিল কলপারে বসে। তো আমি একটু ভিডিও করছিলাম। দেখো অনেকগুলো পাঙাশ মাছ এনেছে। তো দিদি বলছিল একটু কলটা একটু চিপে দিতে, তো সেটা আমি একটু কলটা একটু চিপে দিচ্ছিলাম দিদিকে। তো পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে আর কিছুটা মাছ ভাজা রাখা হবে, মানে ভাজা খাওয়া হবে। তো পাঙাশ মাছের পেটি যে মাছটা থাকে তেল তেল, তো সেটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে। আর ভাত দিয়ে পাঙাশ মাছের তেল দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার। যাই হোক তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আজকে রান্না হবে পাঙাশ মাছের ঝোল আলু দিয়ে, আর হবে কুমড়ো শাকের তরকারি। তো এই কুমড়ো শাকটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে, মা লাগিয়েছিল। যাই হোক, আর এদিকে দেখো আমি এখন রসুন নিয়ে বসে পড়েছি রসুন ভাজতে। যেহেতু অনেক মাছ তো অনেকটা টাইম লেগে যাবে রান্না করতে, সেই জন্য সবাই একটু একটু হাতে হাতে না করলে হবে না। তো দেখো দুই দিকে কিন্তু আমাদের বাড়িতে মাছ ভাজা হচ্ছে। তো আমার দিদিকে দেখতে পাচ্ছ, আমার দিদি হচ্ছে গ্যাসে মাছ ভাজা করছে, আর এদিকে আমার মা হচ্ছে বাইরে উনুনে রান্না করছে, মানে উনুনে মাছ ভাজা করছে, যেহেতু অনেকগুলো মাছ সেই জন্য। তো এই দেখো তারপরে মাছ তো ভাজা হয়ে গেছে, অনেক মাছ। তো মাছের ঝোলটাও তোমাদেরকে একটু দেখাই চলো। তো দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছে, দারুণ টেস্টি। তো এই দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। যাই হোক, তারপর দেখো আমি আর দিদি মিলে এখানে বসে বসে তাল গুলছিলাম। তো তালের বড়া করা হবে সেই জন্য। তো এই ভিডিওটা না কিছুদিন আগেরকার ভিডিও, তোমরা দেখলেই বুঝতে পারছো, যখন আর কি তালের সময়। তো এই দেখো বন্ধুরা, এখানে আমাদের এক হাঁড়ি তালের বড়া ভাজা হয়ে গেছে। আর দেখো আমি ভিডিও করতে গিয়ে এখানে দেখো আমার হাত থেকে হাঁড়িটা পড়ে গেছিলো, তো দেখো অনেকগুলো বড়া পড়ে গেছে। যাই হোক, তো ভাগ্যিস সব কটা বড়া পড়ে যায়নি, অল্পর মধ্যে পড়েছে। যাই হোক, তো বন্ধুরা এই দেখো এখন বড়া ভাজার পরে তারপর দেখো আমরা এখন এখানে ভাই বোনরা মিলে পেয়ারা মাখা খাবো। তো পেয়ারা কাটা তো হয়ে গেছে, এদিকে দেখো পেয়ারা মাখানো হচ্ছে। আর লঙ্কার সাইজটা দেখো, এটা আমাদের গাছের লঙ্কা। আর এই দেখো এই যেটা যে মাখাচ্ছে সেটা একটা আমার কাকার মেয়ে, আজ পাশে যে বসে আছে কাসন্দির কৌটো, মানে কাসন্দির বোতল নেই, সেটাও একটা কাকার মেয়ে হয়। যাই হোক, তো সব ভাই বোনরা এক জায়গায় হয়েছে, এখন পেয়ারা মাখা খাবো দুপুরের দিকে। বেশ দারুণ মজা লাগছে যেহেতু। আর পেছনে আমার দিদি বসে আছে দেখতে পাচ্ছ, আর আমার পাশে আমার মাথা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ঠাম্মা। যাই হোক, তো কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা। সেটা যদি কোনো টক জিনিস হয় তাহলে তো আর বেশি ভালো লাগে। যাই হোক, পেয়ারাটা যেহেতু টক নয় তবু ভালো লাগে খেতে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।